বিএনপি একাই কিন্তু সংবিধানের সংশোধনী আনতে পারে, তবে 2/3 মেজরিটির একটা বিপদ তো আছে। আমরা দেখেছি এই বিপদে কিন্তু আওয়ামী লীগ শুধু পড়েনি, বিএনপিও একসময় পড়েছিল। তো এই বিপদের মধ্যে যাতে কোনো দল না পড়ে এবং দেশও ওই কারণে সংকটে নিপতিত না হয়, মানে বিতর্কের জন্ম মানে হ্যাঁ, মানে এমন কোনো সংশোধনী আনা উচিত হবে না যেটা প্রত্যাশিত সংস্কারের বিপরীতে, যেমন আওয়ামী লীগ করেছিল, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। এই ব্যবস্থা কিন্তু আবার ফিরে এসছে। এই যে গতকাল এবং আজকের পত্রিকায় খবর আছে, রায় বেরিয়েছে আপিল বিভাগে। আজকে একটা সেমিনারে বলা হচ্ছিল যে সংসদকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যদি কোনো সংশোধনী আনতে হয়। মানে সংসদের ওপর তো কিছু নাই। তো আমার মনে হয় যে জামায়াত এনসিপির এই ভরসাটা রাখা উচিত। তারা একটা বড় বিরোধী দল হিসেবে সংসদে এসছে এবং তাদের তো যথেষ্ট ভালো ভয়েস আছে, তাদের ভোটও খারাপ না, 32-33% ভোট আছে। তারা সেইটার জোরে কিন্তু বাহাসে যেতে পারে এবং বিএনপি যেসব প্রশ্নে ভিন্নমত জানাচ্ছে এখনও, সেই সব প্রশ্নে ভিন্নমত জানানো বিএনপির উচিত কি উচিত না সেটা নিয়ে কিন্তু বিতর্ক হতে পারে। সালাউদ্দিন সাহেব বিতর্ক ইনভাইট করেছেন, তো সেই বিতর্কে তাদের জয়েন করা উচিত। আর তারপরে যদি বিএনপি সঙ্গত প্রশ্নে যদি একমত না হয়, অযৌক্তিকভাবে যদি অনড় থাকে, তাহলে বিএনপিকে সাফার করতে হবে। বিএনপির জনপ্রিয়তা হয়তো কমে যাবে, সেটা বিএনপির ব্যাপার, সেটা নিয়ে তো এনসিপি জামাতের এত চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই।